কি করলে রোজা ভেঙে যায় আর কি করলে রোজা ভাঙে না জানতে ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটা লাইক দিন আর আপনি নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পরিপূর্ণ হিকমত অনুযায়ী রোজার বিধান জারি করেছেন। তিনি রোজাদারকে ভারসাম্য রক্ষা করে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। একদিকে যাতে রোজা রাখার কারণে রোজাদারের শারীরিক কোনো ক্ষতি না হয়, অন্যদিকে সে যেন রোজা বিনষ্টকারী কোনো বিষয়ে লিপ্ত না হয়। এই কারণে রোজা বিনষ্টকারী বিষয়গুলো দুই ভাগে বিভক্ত। কিছু রোজা বিনষ্টকারী বিষয় রয়েছে যেগুলো শরীর থেকে কোনো কিছু নির্গত হওয়ার সাথে সম্পৃক্ত, যেমন সহবাস, ইচ্ছাকৃত বমি করা, হায়েস ও শিঙ্গা লাগানো। শরীর থেকে এগুলো নির্গত হওয়ার কারণে শরীর দুর্বল হয়। এই কারণে আল্লাহ তাআলা এগুলোকে রোজা ভঙ্গকারী বিষয় হিসেবে নির্ধারণ করেছেন, যাতে করে এগুলো নির্গত হওয়ার দুর্বলতা ও রোজা রাখার দুর্বলতা উভয়টি একত্রিত না হয়। এমনটি ঘটলে রোজার মাধ্যমে রোজাদার ক্ষতিগ্রস্ত হবে এবং রোজা বা উপবাসের ক্ষেত্রে আর ভারসাম্য বজায় থাকবে না। আর কিছু রোজা বিনষ্টকারী বিষয় আছে যেগুলো শরীরে প্রবেশ করানোর সাথে সম্পৃক্ত, যেমন পানাহার। তাই রোজাদার যদি পানাহার করে তাহলে যে উদ্দেশ্যে রোজার বিধান জারি করা হয়েছে সেটা বাস্তবায়িত হবে না। মাজমুউল ফাতাওয়া। আল্লাহ তাআলা নিম্নোক্ত আয়াতে রোজা বিনষ্টকারী বিষয়গুলোর মূলনীতি উল্লেখ করেছেন। এখন তোমরা নিজ স্ত্রীদের সাথে সহবাস করো এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য যা কিছু লিখে রেখেছেন তার সন্তান তালাশ করো, আর পানাহার করো যতক্ষণ না কালো সুতা থেকে ভোরের শুভ্র সুতা পরিষ্কার ফুটে ওঠে। সূরা বাকারা আয়াত নাম্বার 187। এই আয়াতে আল্লাহ তাআলা রোজা নষ্টকারী প্রধান বিষয়গুলো উল্লেখ করেছেন। সেগুলো হচ্ছে পানাহার ও সহবাস। আর রোজা নষ্টকারী অন্য বিষয়গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে উল্লেখ করেছেন। তাই রোজা নষ্টকারী বিষয় 7টি। সেগুলো হচ্ছে: নাম্বার 1 সহবাস, নাম্বার 2 হস্তমৈথুন, নাম্বার 3 পানাহার, নাম্বার 4 যা কিছু পানাহারের স্থলাভিষিক্ত, নাম্বার 5 শিঙ্গা লাগানো কিংবা এই জাতীয় অন্য কোনো কারণে রক্ত বের করা, নাম্বার 6 ইচ্ছাকৃতভাবে বমি করা, নাম্বার 7 মহিলাদের হায়েজ ও নিফাসের রক্ত বের হওয়া। এই বিষয়গুলোর মধ্যে প্রথম হচ্ছে সহবাস। এটি সবচেয়ে বড় রোজা নষ্টকারী বিষয় ও এতে লিপ্ত হলে সবচেয়ে বেশি গুনাহ হয়। যে ব্যক্তি রমজানের দিনের বেলায় স্বেচ্ছায় স্ত্রী সহবাস করবে, অর্থাৎ 2 খতনার স্থানদ্বয়ের মিলন ঘটাবে এবং পুরুষাঙ্গের অগ্রভাগ লজ্জাস্থানের ভিতরে অদৃশ্য হয়ে যাবে, সে তার রোজা নষ্ট করল। এতে করে বীর্যপাত হোক বা না হোক, তার উপর তওবা করা, সেদিনের রোজা পূর্ণ করা, পরবর্তীতে এই দিনের রোজা কাজা করা ও কঠিন কাফফারা আদায় করা ফরজ। এর দলিল হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসে তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিসে তোমাকে ধ্বংস করলো? সে বলল, আমি রমজানে দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। তিনি বললেন, তুমি কি একটি কৃতদাস আজাদ করতে পারবে? সে বলল, না। তিনি বললেন, তাহলে লাগাতার 2 মাস রোজা রাখতে পারবে? সে বলল, না। তিনি বললেন, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে? সে বলল, না। হাদিসটি সহিহ বুখারী 1936 ও সহিহ মুসলিমে 1111-তে এসেছে। স্ত্রী সহবাস ছাড়া কোনো কারণে কাফফারা আদায় করা ওয়াজিব হয় না। দ্বিতীয়, হস্তমৈথুন। হস্তমৈথুন বলতে বোঝায় হাত দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে বীর্যপাত করানো। হস্তমৈথুন যে রোজা ভঙ্গকারী এর দলিল হচ্ছে হাদিসে কুদসিতে রোজাদার সম্পর্কে আল্লাহর বাণী, সে আমার কারণে পানাহার ও যৌন কর্ম পরিহার করে, সে আমার কারণে পানাহার ও যৌন কর্ম পরিহার করে। সুতরাং যে ব্যক্তি রমজানের দিনের বেলা হস্তমৈথুন করবে তার উপর ফরজ হচ্ছে তওবা করা, সে দিনের বাকি সময় উপবাস থাকা এবং পরবর্তীতে সে রোজাটির কাজা পালন করা। আর যদি এমন হয় হস্তমৈথুন শুরু করেছে বটে কিন্তু বীর্যপাতের আগে সে বিরত হয়েছে, তাহলে আল্লাহর কাছে তওবা করতে হবে, তার রোজা সহি। বীর্যপাত না করার কারণে তাকে রোজাটি কাজা করতে হবে না। রোজাদারের উচিত হচ্ছে যৌন উত্তেজনা সৃষ্টিকারী সবকিছু থেকে দূরে থাকা এবং সব কুচিন্তা থেকে নিজের মনকে প্রতিহত করা। আর যদি মজি বের হয় তাহলে অগ্রগণ্য মতানুযায়ী এটি রোজা ভঙ্গকারী নয়। তৃতীয়, পানাহার।
পানাহার বলতে বোঝাবে মুখ দিয়ে কোনো কিছু পাকস্থলিতে পৌঁছানো। অনুরূপভাবে নাক দিয়ে কোনো কিছু যদি পাকস্থলিতে পৌঁছানো হয় সেটাও পানাহারের পর্যায়ভুক্ত। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি ভালো করে নাকে পানি দাও যদি না তুমি রোজাদার হও। সুনানে তিরমিজি 788। আলবানী সহি তিরমিজিতে হাদিসটিকে সহি আখ্যায়িত করেছেন। সুতরাং নাক দিয়ে পাকস্থলিতে পানি প্রবেশ করানো যদি রোজাকে ক্ষতিগ্রস্ত না করত তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে নাকে পানি দিতে নিষেধ করতেন না। চতুর্থ, যা কিছু পানাহারের স্থলাভিষিক্ত, এটি দুইটি বিষয়ে অন্তর্ভুক্ত করে। এক, যদি রোজাদারের শরীরে রক্ত পুশ করা হয়, যেমন আহত হয়ে রক্তক্ষরণের কারণে কারো শরীরে যদি রক্ত পুশ করা হয় তাহলে সে ব্যক্তির রোজা ভেঙে যাবে, যেহেতু পানাহারের উদ্দেশ্য হচ্ছে রক্ত তৈরি। দুই, খাদ্যের বিকল্প হিসেবে ইনজেকশন পুশ করা, কারণ এমন ইনজেকশন নিলে পানাহারের প্রয়োজন হয় না। শাইখ উসাইমিনের মাজালিসু শারহি রমাদান, পৃষ্ঠা নাম্বার 70। তবে যেসব ইনজেকশন পানাহারের স্থলাভিষিক্ত নয় বরং চিকিৎসার জন্য দেওয়া হয়, উদাহরণত ইনসুলিন, পেনিসিলিন কিংবা শরীর চাঙ্গা করার জন্য দেয়া হয় কিংবা টিকা হিসেবে দেওয়া হয়, এগুলো রোজা ভঙ্গ করবে না, চাই এসব ইনজেকশন মাংসপেশিতে দেয়া হোক কিংবা শিরাতে দেয়া হোক। শাইখ মোহাম্মদ বিন ইব্রাহিমের ফতোয়া সমগ্র। তবে সাবধানতা স্বরূপ এসব ইনজেকশন রাতে নেওয়া যেতে পারে। কিডনি ডায়ালাইসিসের ক্ষেত্রে রোগীর শরীর থেকে রক্ত বের করে সে রক্ত পরিশোধন করে কিছু কেমিক্যাল ও খাদ্য উপাদান যেমন সুগার ও লবণ ইত্যাদি যোগ করে সে রক্ত পুনরায় শরীরে পুশ করা হয়, এতে করে রোজা ভেঙে যাবে। ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির ফতোয়া সমগ্র। পঞ্চম, শিঙ্গা লাগানোর মাধ্যমে রক্ত বের করা। দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে ব্যক্তি শিঙ্গা লাগায় ও যার শিঙ্গা লাগানো হয় উভয়ের রোজা ভেঙে যাবে। সুনানে আবু দাউদ 2367। আলবানী সহি আবু দাউদ গ্রন্থে 2047 হাদিসটিকে সহি বলেছেন। রক্ত দেয়াও শিঙ্গা লাগানোর পর্যায়ভুক্ত, কারণ রক্ত দেওয়ার ফলে শরীরের উপর শিঙ্গা লাগানোর মতো প্রভাব পড়ে, তাই রোজাদারের জন্য রক্ত দেয়া জায়েজ নেই। তবে যদি অনন্য উপায়ে কোনো রোগীকে রক্ত দেয়া লাগে তাহলে রক্ত দেয়া জায়েজ হবে। রক্তদানকারী রোজা ভেঙে যাবে এবং সে দিনের রোজা কাজা করবে। শাইখ উসাইমিনের মাজালিসু শারহি রমাদান, পৃষ্ঠা নাম্বার 71। কোনো কারণে যে ব্যক্তির রক্তক্ষরণ হচ্ছে তার রোজা ভাঙবে না, কারণ রক্তক্ষরণ তার ইচ্ছাকৃত ছিল না। স্থায়ী কমিটির ফতোয়া সমগ্র। আর দাঁত তোলা, ক্ষতস্থান ড্রেসিং করা কিংবা রক্ত পরীক্ষা করা ইত্যাদি কারণে রোজা ভাঙবে না, কারণ এগুলো শিঙ্গা লাগানোর পর্যায়ভুক্ত নয়, কারণ এগুলো দেহের উপর শিঙ্গা লাগানোর মতো প্রভাব ফেলে না। ষষ্ঠ, ইচ্ছাকৃতভাবে বমি করা। দলিল হচ্ছে যে ব্যক্তির অনিচ্ছাকৃতভাবে বমি এসে যায় তাকে উক্ত রোজা কাজা করতে হবে না, কিন্তু যে ব্যক্তি স্বেচ্ছায় বমি করলো তাকে সে রোজা কাজা করতে হবে। সুনানে তিরমিজি আয়াত নাম্বার 720। আলবানী সহি তিরমিজি গ্রন্থে 577 হাদিসটিকে সহি আখ্যায়িত করেছেন। ইবনে মঞ্জির বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত বমি করেছে আলেমদের ঐক্যবদ্ধ অভিমত হচ্ছে তার রোজা ভেঙে গেছে। আল মুগনি, যে ব্যক্তি মুখের ভেতরে হাত দিয়ে কিংবা পেট কোষ দিয়ে ইচ্ছাকৃতভাবে বমি করেছে কিংবা ইচ্ছাকৃতভাবে এমন কিছু শুকেছে কিংবা বারবার দেখেছে এক পর্যায়ে তার বমি এসে গেছে, তাকেও রোজা কাজা করতে হবে। তবে যদি কারো পেট ফেঁপে থাকে তার জন্য বমি আটকে রাখা বাধ্যতামূলক নয়, কারণ এতে করে তার স্বাস্থ্যের ক্ষতি হবে। শাইখ উসাইমিনের মাজালিসু শাহরি রমাদান, পৃষ্ঠা নাম্বার 71। সপ্তম, হায়েজ ও নিফাসের রক্ত নির্গত হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মহিলাদের হায়েজ হয় তখন কি তারা নামাজ ও রোজা ত্যাগ করে না? সহি বুখারী আয়াত নাম্বার 304। তাই কোনো নারীর হায়েজ কিংবা নিফাসের রক্ত নির্গত হওয়া শুরু হলে তার রোজা ভেঙে যাবে, এমনকি সেটা সূর্যাস্তের সামান্য কিছু সময় পূর্বে হলেও। আর কোনো নারী যদি অনুভব করে যে তার হায়েজ শুরু হতে যাচ্ছে কিন্তু সূর্যাস্তের আগে পর্যন্ত রক্ত বের হয়নি, তাহলে তার রোজা শুদ্ধ হবে এবং সেদিনের রোজা তাকে কাজা করতে হবে না। আর হায়েজ ও নিফাসগ্রস্ত নারীর রক্ত যদি রাত থাকতে বন্ধ হয়ে যায় এবং সাথে সাথে তিনি রোজার নিয়ত করে নেন, তবে গোসল করার আগেই ফজর হয়ে যায়, সেক্ষেত্রে আলেমদের মাযহাব হচ্ছে তার রোজা শুদ্ধ হবে। হায়েজবর্তী নারীর জন্য উত্তম হচ্ছে
তার স্বাভাবিক মাসিক অব্যাহত রাখা এবং আল্লাহ তাআলা তার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সেটার উপর সন্তুষ্ট থাকা। হায়েজ রোধকারী কোনো কিছু ব্যবহার না করা, বরং আল্লাহ তাআলা তার থেকে যেভাবে গ্রহণ করেন সেটা মেনে নেওয়া, অর্থাৎ হায়েজের সময় রোজা ভাঙা এবং পরবর্তীতে সে রোজা কাজা পালন করা। উম্মুল মুমিনগণ এবং সলফে সালেহিন নারীগণ এভাবেই আমল করতেন। স্থায়ী কমিটির ফতোয়া সমগ্র। তাছাড়া চিকিৎসা গবেষণায় হায়েজ বা মাসিক রোধকারী এসব উপাদানের বহুমুখী ক্ষতি সাব্যস্ত হয়েছে। এগুলো ব্যবহারের ফলে অনেক নারীর হায়েজ অনিয়মিত হয়ে গেছে। তারপরেও কোনো নারী যদি হায়েজ বন্ধকারী ঔষধ গ্রহণ করার ফলে তার হায়েজের রক্ত বন্ধ হয়ে যায় এবং জায়গাটি শুকিয়ে যায়, সে নারী রোজা রাখতে পারবে এবং তার রোজাটি আদায় হয়ে যাবে। উল্লেখিত বিষয়গুলো হচ্ছে রোজা বিনষ্টকারী। তবে হায়েজ ও নিফাস ছাড়া অবশিষ্ট বিষয়গুলো রোজা ভঙ্গ করার জন্য 3টি শর্ত পূর্ণ হতে হয়। রোজা বিনষ্টকারী বিষয়টি ব্যক্তির গোচরীভুক্ত থাকা, অর্থাৎ এ ব্যাপারে সে অজ্ঞ না হয়, তার স্মরণে থাকা, জোর জবরদস্তির শিকার না হয়ে স্বেচ্ছায় তাতে লিপ্ত হওয়া। এখন আমরা এমন কিছু বিষয় উল্লেখ করব যেগুলো রোজা নষ্ট করে না। এনিমা ব্যবহার, চোখে কিংবা কানে ড্রপ দেয়া, দাঁত তোলা, কোনো ক্ষতস্থানের চিকিৎসা নেয়া ইত্যাদি রোজা ভঙ্গ করবে না। মাজমু ফাতাওয়া শাইখুল ইসলাম। হাঁপানি রোগের চিকিৎসা কিংবা অন্য কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে জিহ্বার নিচে যে ট্যাবলেট রাখা হয় সেটা থেকে নির্গত কোনো পদার্থ গলার ভিতরে চলে না গেলে সেটা রোজা নষ্ট করবে না। মেডিকেল টেস্টের জন্য যোনিপথে যা কিছু ঢুকানো হয়, যেমন সাপোজিটর, লোশন, কলপোস্কোপ, হাতের আঙ্গুল ইত্যাদি, স্পেকুলাম বা আইইউডি বা এই জাতীয় কোনো মেডিকেল যন্ত্রপাতি জরায়ুর ভিতরে প্রবেশ করালে, নারী বা পুরুষের মূত্রনালী দিয়ে যা কিছু প্রবেশ করানো হয়, যেমন ক্যাথিটার, সিস্টোস্কোপ, এক্স-রে এর ক্ষেত্রে ব্যবহৃত রঞ্জক পদার্থ, ঔষধ, মূত্রথলি পরিষ্কার করার জন্য প্রবেশকৃত দ্রবণ, দাঁতের রুট ক্যানেল করা, দাঁত ফেলা, মেসোয়াক দিয়ে কিংবা ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করা, যদি কোনো ব্যক্তির কিছু গলায় চলে গেলে সেগুলো গিলে না ফেলে, গড়গড়া কুলি ও চিকিৎসার জন্য মুখে ব্যবহৃত স্প্রে, যদি কোনো কিছু গলায় চলে আসলেও ব্যক্তি সেটা গিলে না ফেলে, অক্সিজেন অ্যানেস্থেসিয়ার জন্য ব্যবহৃত গ্যাস রোজা ভঙ্গ করবে না যদি না রোগীকে এর সাথে অন্য কোনো খাদ্য দ্রবণ দেওয়া হয়। চামড়া দিয়ে শরীরে যা কিছু প্রবেশ করে, যেমন তেল, মলম, মেডিসিন ও কেমিক্যাল সম্বলিত ডাক্তারি প্লাস্টার, ডায়াগনস্টিক ছবি তোলা কিংবা চিকিৎসার উদ্দেশ্যে হৃৎপিণ্ডের ধমনীতে কিংবা শরীরের অন্য কোনো অঙ্গের শিরাতে ছোট একটি টিউব প্রবেশ করানোতে রোজা ভঙ্গ হবে না। নাড়িভুঁড়ি পরীক্ষার জন্য কিংবা অন্য কোনো সার্জিক্যাল অপারেশনের জন্য পেটের ভিতর একটি মেডিকেল স্কোপ প্রবেশ করালেও রোজা ভাঙবে না। কলিজা কিংবা অন্য কোনো অঙ্গের নমুনা স্বরূপ কিছু অংশ সংগ্রহ করলেও রোজা ভাঙবে না যদি এক্ষেত্রে কোনো দ্রবণ গ্রহণ করতে না হয়। গ্যাস স্ট্রোস্কোপ যদি পাকস্থলিতে ঢোকানো হয় তাতে রোজা ভাঙবে না যদি না সাথে কোনো দ্রবণ ঢোকানো হয়। চিকিৎসার স্বার্থে মস্তিষ্কে কিংবা স্পাইনাল কর্ডে কোনো চিকিৎসা যন্ত্র কিংবা কোনো ধরনের পদার্থ ঢোকানো হলে রোজা ভঙ্গ হবে না। আল্লাহই ভালো জানেন।